হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পারফেক্ট স্বাদে গরুর মাংস রেসিপিটি দেখার জন্য। ঘরোয়া মশলায় টেস্টি করে কিভাবে পারফেক্ট স্বাদে গরুর মাংস রান্না করা যায়, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, সাথে নতুন রাঁধুনি আপুদের জন্য রেসিপিটি খুবই হেল্পফুল হবে। আর আমার রেসিপিটি যদি আপনার মনে ধরে যায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলটির পাশেই থাকতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। গরুর গোশ রান্না করার জন্য আমি এখানে গরুর সিনার গোশ 1 কেজি আর হাফ কেজি কলিজা মিলে 1.5 কেজি পরিমাণ গোশ নিয়েছি। আর গোশটা আমি ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম করে দিয়ে দেব 2-3টা তেজপাতা, 3টা এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। মশলাটা ভাজার এই পর্যায়ে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দেব 5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ও 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাটা নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব আর মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেলটা মশলার উপরে উঠে আসে। মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে এসেছে, এখন আমি গোশটা দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরুর গোশ আসলে হাতে মাখিয়ে মশলায় কষিয়ে দুইভাবেই রান্না করা যায়, তবে আমার মনে হয় গোশটা মশলার মধ্যে কষিয়ে রান্না করলে গোশের কালারটা এবং স্বাদটা দুটোই পারফেক্ট আসে। এখন আমি আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটি উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে আবার তলায় লেগে যেতে পারে। গরুর গোশ রান্না করার ক্ষেত্রে রান্না করতে যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু তো লাগবেই, আর সেই সময়ের বেশি সময়টুকু যদি গোশটা কষানোর ক্ষেত্রে দেওয়া যায়, তাহলে মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর গোশটা কষানোর এই পর্যায়ে দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেব আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম ঝোলটা কমিয়ে নেওয়ার পর, আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর রান্নার শেষ পর্যায়ে এখন আমি 1 টেবিল চামচ ভাজা জিরা ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর লো আছে 2-3 মিনিট মতো চুলাতেই রেখে দেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। লো আছে চুলাতে রাখার ফলে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি।
আর গোশটা দেখতে যত সুন্দর, মাশাআল্লাহ খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।